বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নোয়াখালীবাসী একটা মডেল হিসেবে রূপান্তরিত হওয়ার মতো ব্যবস্থা আছে। আমরা এমন একটা সুযোগ সুবিধার মধ্যে আছি যেটা আমাদের পশ্চিমে, উত্তরে এবং কি পূর্বে কেউ এই সুযোগ সুবিধা ভোগ করার মতো ব্যবস্থা নাই। আমাদের নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এদিকে যে হিসাবে সর জমতেছে, আমরা ইচ্ছা করলে পুরো বাংলাদেশের নাভি হইতে পারি। ওই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে, কিন্তু আমরা বুঝি না। আমরা এটা ওইটা লই আন্দোলন করি, সমালোচনা করি, কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় নিয়ে আমার যদি ওই ধরনের ক্যাপাসিটি থাকতো, আমি নোয়াখালীর উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে চলে যেতাম। ওখানে স্বর্ণদ্বীপ বলেন বা হাতিয়া, সন্দ্বীপ ওইগুলো বলেন, ওখানে বিশাল একটা এলাকা জুড়ে কৃষির আবাদ করতাম বা পশু, গবাদি পশু লালন পালন করতাম, এবং কি বিশাল আকারে আমি কিছু করার চিন্তা ভাবনা আছে আমার। কিন্তু আমার ক্যাপাসিটির বাইরে, আর্থিক যোগানের বাইরে, এই কারণে আমি কিছু করতে পারতেছি না। নাইলে কিন্তু আমার ভবিষ্যৎ পরিকল্পনা নোয়াখালীকে একটা মডেল হিসাবে রূপান্তরিত করা এবং কি সারা বাংলাদেশের চাবিকাঠি হিসেবে তৈরি করার একটা স্বপ্ন আমার মধ্যে আছে। কিন্তু আল্লাহ ওই সুযোগ এখনো দেয় নাই, বিধায় পাইতেছি না। নোয়াখালীবাসী কি চিন্তা করা আমি বুঝি না। নোয়াখালীর মাথাগুলা আসলে সবাই লোভী, ক্ষমতা যারা আসে তারা সবাই লোভী। আসিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে, কখনো দেশের কথা, দশের কথা। যে আমি এখন যদি একজন মানুষের জন্য কিছু করে যাই, অন্তত আমার মৃত্যুর পরে 10 জন মানুষ অন্তত আমার কথা শুনবে। এই কথাটা যদি একটা লোক বলে, 10 জনে শুনবে। আর টাকা পয়সা তো কবরে যাবে না, এই বিষয়গুলো আমরা চিন্তাই করি না। সবাই শুধু লোভের কাতারে পড়ে আসি, কে কার মাথা বিক্রি করে খাবে এগুলোই চিন্তা করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, রহমত দান করুক। এর বাইরে তো আর কিছুই বলার নাই। সবার প্রতি রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।